छोले भटूरे चाउ एंड सिमई। আমরা এখন রেডি হয়েছি বিচে যাওয়ার জন্য। আমাদের এখন পুজো দেওয়া হয়ে গেছে, এখন মোটামুটি 8:30। এই যে আমরা মর্নিং এভরিওয়ান, আজকে আমাদের দ্বিতীয় দিন। তো সকালে ওঠা একদমই হয়নি, আমাদের বুফে সিস্টেম ছিল মানে ব্রেকফাস্টের জন্য, সেটা 8টা থেকে 10:30 অবধি টাইম, আর এখন বাজে 10:10। আমরা একদম লাস্ট মিনিটে উঠেছি, কেন কি অনেক রাত্রেবেলা সেটা তো হবে, আগে ব্রেকফাস্টটা কিছু পাই কিনা, হ্যাঁ ঘ্যাটাটা খেতে হবে, ব্রেকফাস্টটা পাই কিনা সেটাই ব্যাপার। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি যে ব্রেকফাস্টে কি কি রয়েছে। রয়েছে চা, কফি, কুকিজ, আর এটা ওটস, এটা কর্নফ্লেক্স, এটা কুকিজ, আর এখানে রয়েছে ব্রেড, বাটার, জ্যাম, ফ্রুট জ্যাম রয়েছে, আর এখানে রয়েছে ফ্রুটস, এটা মানে ম্যাঙ্গো শেক কিছু একটা হবে, মিল্ক, আর এই সাইডে রয়েছে ছোলে ভটুরে চাউ অ্যান্ড সিমই, ডিম সিদ্ধ, আরও কিছু আসছে, দেখা যাক। সকালটা শুরু করলাম চা দিয়ে, দেখা যাক চাটা টেস্টটা কেমন। নিয়েছি চাউ আর সিমই নিয়েছি, অল্প ফল, তার সাথে চা তো রয়েছে, আর এখানে রয়েছে ছোলে ভটুরে, এখানে রয়েছে মিল্ক, আর এটা মেবি ম্যাঙ্গো, ম্যাঙ্গো তো ম্যাঙ্গো শেক, আনারস। ওকে, ভালো খেতে, ভালো এটা ভালো, এটা দুধ টেস্ট। আচ্ছা, আর এটা তো আনারস দিও। চলো ব্রেকফাস্টটা শেষ করা যাক। আমরা এখন রেডি হয়েছি বিচে যাওয়ার জন্য, এখন মোটামুটি 1টা বাজে। ভেবেছিলাম 12টার মধ্যে বিচে নেমে যাব, বাট যাই হোক হলো না। তো এটা মা পাঠিয়েছিল, এটা দেখে না, এটাকে কেমন লাগছে দেখলি তো, ওইটা দেখি। সানগ্লাস লাগবে, হাওয়াই চপ্পল দিলাম তো, চলো ওইটা পর শুকায় যাবে না। এই যে হাওয়া, এত সুন্দর হাওয়া, মানে এখানে সবকিছু এই বাইরে বেরিয়ে হাওয়াতেই আমার মন খুশ হয়ে যাচ্ছে, মানে এত সুন্দর হাওয়া। প্রচন্ড রোদ, একদম পুরো ঘুরে যাবো আমরা। যাই হোক, এখন বিচের জন্য বেরিয়েছি, সন্ধ্যাবেলায় প্ল্যান আছে মন্দিরে যাওয়ার। হ্যাঁ, গামছা লাগবে, গামছা লাগে, গামছা লাগবে, গামছা জড়িয়ে আসতে হবে, গামছা লাগবে। চলো, বাচ্চাটা রেগে গেছে। হেড আর ঘাড় ম্যাসাজ নিচ্ছে, 20 মিনিট 200 টাকা। হ্যালো, আমরা এখন রেডি হয়ে গেছি মন্দিরে যাওয়ার জন্য, আর এখন কিন্তু প্রায় 5টা বাজে, অনেকটা লেট হয়ে গেছে, কেন থেকে এসে এখানে যে সুইমিং পুল রয়েছে ওখানে অনেকটা টাইম কাটিয়েছি। আমি কেন, তোকে কেউ চুবাইনি? তো তো পাও কেটে গেছে, তোকে কেউ চুবাইনি? সুইমিং পুল তো, হ্যাঁ, সেখানে রাস্তার দিক যেতে পারছে ভয়, সেখানে আমার হাইট থেকে বেশি হলে কি করব? আমি তো ছিলাম তাও এরকম, মানে সমতল আমি সাঁতার জানি না, তো আমি কি করবো? আর তোরা আমাকে ট্রেনিং এ গেছিলি কেন? তুইও জল খেয়েছিস, শুধু আমি যে একা জল খেয়েছি সেটা না। যাই হোক, ওইসব করতে করতে অনেকটা লেট হয়ে গেছে, আর এখন সবাই মিলে রেডি হয়ে গেছি। এখনো মানে লাঞ্চ করিনি, লাঞ্চ এখন আর হবে না, ভাবছি যে এখন হালকা কিছু খেয়ে নিয়ে একবারে রাত্রে তাড়াতাড়ি ডিনার করে ফেলবো। তো ওই জন্য প্রচন্ড খিদে পেয়েছে, দুটো চকলেট দিল আমাকে। একটা চকলেট পাঠাবি, অ্যাড্রেস দিয়ে দেবে? আচ্ছা আচ্ছা আচ্ছা। মন্দিরে যাওয়ার জন্য এটা হচ্ছে আজকের আউটফিট। এই যে আমরা ম্যাচিং, যদিও কালারটা প্রপার না, তবুও গ্রিন তো। ইয়েস, আমরা এখন বেরিয়েছি মন্দিরে যাওয়ার জন্য, আর প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তো হেঁটে হেঁটেই যাচ্ছি, কেন কি কালকে সন্ধ্যাবেলা যখন বেরিয়েছিলাম মন্দিরে যাওয়ার জন্য গাড়ি নিয়ে, তখন কিন্তু মানে গুগল ম্যাপে অন্য লোকেশন দেওয়া ছিল, সেখানে গাড়ির রাস্তা দেখাচ্ছিল, বাট ওটা প্রপার যাওয়ার রাস্তা না, প্রচণ্ড প্রবলেমে পড়ে গেছিলাম। তো এখন সবাই সাজেস্ট করছে, ওখান থেকে সবাই সাজেস্ট করছে যে টোটো করে নাহলে অটো করে যেতে, ওটা টোটো অটোগুলোই রাস্তাটা বেটার, ঠিক আছে। তো আমরা গাড়ি নিয়ে যাচ্ছি না, এখন
এখন টোটো বা অটো ধরবো এখান থেকে, তারপরে মন্দিরে যাবো। আর টোটো যারা গাড়ি নিয়ে আসছো তারা কখনো গাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করো না, চেষ্টা করো যে অটো বা টোটো ধরতে। 100 টাকা চেয়েছিল, তো 100 টাকায় বার্গেনিং করে হলো। মন্দিরে আমরা করিনি, ও করেছে। দুটো রাস্তা ছিল না, আমরা ওই পাশটা দিয়ে ঢুকেছি। রাস্তাঘাটে একবার দেখলে আমার দিতে ভালো লাগে। এই পাশ থেকে অনেকটা ভিতরে যাবে, ওই পাশ থেকে এই যে এই বড়টা এর পতাকা নাকি হাওয়ার উল্টো দিক ঘুরে, মানে হ্যাঁ হাওয়ায় নিচে একটা রুমাল উড়াবে। আমরা যখন পুরীর মন্দিরে পৌঁছেছিলাম তখন কিন্তু সন্ধ্যা প্রায় হয়েই গেছে, অন্ধকারও হয়ে গেছে দেখতে পাচ্ছ। তখন দেখছিলাম বাইরে প্রচুর জায়গাতে মন্দিরে ভোগ প্রসাদ বিতরণ হচ্ছে, তাই আমরা 1 সেকেন্ডও দেরি না করে লাইনে দাঁড়িয়েছিলাম। আর এখানে কিন্তু লাইনে দাঁড়াতে হলেও জুতো কিন্তু পাশে খুলে রাখতে হবে, তবে জুতোর দায়িত্ব কার সেটা কিন্তু নিজেরই রাখতে হবে। যাই হোক, ভোগ প্রসাদটা নিয়ে নিলাম, আর তারপরে ওখান থেকেই কিন্তু সাইডে জলও ছিল, ভালো করে মুখ টুক ধুয়ে তারপরে কিন্তু তোমাদের মন্দিরের গেটের দিকে এগোতে হবে। এবার বলে রাখি, পুরীতে যারা আমাদের মতোই প্রথমবার যাচ্ছ তারা কিন্তু গেটটা প্রথমে খুঁজতে হয়তো অসুবিধা হবে। এখানে কিন্তু 4টে গেট রয়েছে, পিছনের যে 2-3টে গেট রয়েছে সেগুলো কিন্তু প্রায় সময়ই বন্ধ থাকে। ধরো সন্ধ্যার পরে প্রচণ্ড ভিড় হয়ে গেছে যদি মন্দিরের ভেতরটা, তাহলে কিন্তু ওরা এই বাইরের এই গেটগুলো বন্ধ করে দেয়। তাই জন্য তোমাদের মেইন গেটে চলে যেতে হবে। আমরা যাচ্ছিলাম সাইড থেকেই মেইন গেটের উদ্দেশ্যে। আর যেহেতু মন্দিরের ভেতরে কোনো রকম জুতো বা ফোন অ্যালাউ নেই, ওই জন্য সবার প্রথমে আমাদের জুতো রাখতে হবে, আর তার সাথে ফোনও। আর জুতো রাখার জন্য কিন্তু অনেকগুলোই স্টল তোমরা পেয়ে যাবে, তবে আমরা যেহেতু মেইন গেট দিয়ে ঢুকবো তাই ওখানকারই কাছাকাছি যে জায়গাগুলো রয়েছে বিনামূল্যে ফোন আর জুতো রাখার, সেখানেই চলে গেছিলাম। সেই জায়গাটা যাওয়ার জন্য তোমাদের কিন্তু সামনের দিকে এগিয়ে বাঁ দিকে যে মেইন রাস্তাটা পড়ছে সেই রাস্তাটা ক্রস করতে হবে। তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় কাউকে জিজ্ঞাসা করে নিও, তারা অবশ্যই তোমাকে বলে দেবে। তোমরা যদি আমাদের মতোই জগন্নাথের মূর্তি দর্শন করতে না পারো, তাহলে কিন্তু ওখানকার পান্ডাদের সাথে কথা বলে তোমরা কিন্তু একদম সামনে থেকে জগন্নাথ দর্শন করতেই পারো। আমাদের এখন পুজো দেওয়া হয়ে গেছে, এখন মোটামুটি 8:30 বাজে। এখন যাব তো স্ন্যাক্স খেতে। আমরা তো দুপুরে কোনো লাঞ্চ করিনি, তো রাত্রে একবার ডিনার করে নেবো। তার আগে একটু কিছু হালকা কিছু খেয়ে তারপর রুম দেখতে হবে। কেন কি আমাদের যে রুমটায় রয়েছি সেটা 2 দিনের জন্য বুকিং নিয়েছিল, মানে কালকের জন্য কোনো বুকিং ছিল না, আর কালকে কোনো রুম নেই। তো ওই জন্য এখন আমাদের রুম দেখতে হবে, মানে কালকে থাকার জন্য। কালকে তো আমরা রাত্রে বেরোবো, তো ওটাই হচ্ছে সব থেকে বড় এখন যুদ্ধ, যে রুম খুঁজতে হবে, রুম পাওয়া যাবে কি না আদেও। তো এখান থেকে এখন বেরোই, তারপর দেখাচ্ছি কী হচ্ছে। মন্দির থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম বিচের সাইডে। যেহেতু আমরা কোনো রকম লাঞ্চ করিনি বললাম তোমাদের সঙ্গে, তো আমরা চলে এসেছিলাম একটু স্ন্যাক্স খেতে। আর যেহেতু সমুদ্রের কাছে এসেছি, মাছ ভাজা তো খেতেই হবে। তবে তোমরা যদি আশা করো দীঘা বা মন্দারমণির মতো এখানে অনেক সংখ্যক মাছ ভাজার স্টল রয়েছে, তবে কিন্তু এটা ভুল হবে। খুব কম সংখ্যকই রয়েছে, মানে 2-3টে। ওখান থেকে খেয়ে আমরা চলে গেলাম সোজা হোটেল দেখতে। আর এই হোটেলটা ছিল আমাদের ঠিক হোটেলের, মানে যেখানে আমরা রয়েছি তার ঠিক পাশের হোটেলটাই। যেহেতু সকালে উঠতে হবে তাই একটু প্রবলেম হয়ে যাবে সকালে উঠতে আমাদের, তাই ভাবলাম যে পাশেই কোনো রুম দেখে নিই, সেটাই আমাদের জন্য ভালো হবে। বাট দেখতে তো ভালোই লেগেছিল, মানে এই রুমগুলো বেশ ঠিকঠাকই মনে হয়েছে, তবে চার্জেসটা কিন্তু অনেকটাই হাই ছিল। যদি বাজেট থাকে তোমরা অবশ্যই কিন্তু দেখতে পারো। আমাদের ঘর রাজশাহী বিরিয়ানি, রিয়ার স্পেশাল রাজশাহী বিরিয়ানি। একটা পণ্ডিতের 2টো বিরিয়ানি লাগে। আচ্ছা, এটা মেবি ইলিশ টিলিশ বললাম, নুন ঠুন কোথা দিয়ে দেবে এই জায়গা। রায়তা। আমি এসেছি, মাল ডিম দিচ্ছে, এই ডিম দিচ্ছে, কি সাইজ আমি প্রথমবার দেখলাম। ডিম দিচ্ছে। আমি হচ্ছে কুকুরের মুখ দিয়ে কি করছে, আমি কাছে যাইনি ভয়ে। আমি দেখি কি করছো, কি সাইজ? আরে কচ্ছপ তাড়াতাড়ি আয়, বড় বল তোর সাইজে। ওরে বাবা কি সাইজ? ডিম দিচ্ছে কচ্ছপে, ডিম দিচ্ছে। ডিম দিচ্ছে?
দে দে ওই তো। কামড় দেবে কিন্তু হাত দিবি না। তোর তোর মারে কিন্তু। এত বড় প্রথমবার দেখলাম। আমি এই যে কুকুরে মুখ দিয়ে এরকম করছে কেন? কাছে থেকে কি কচ্ছপ? এখন কিন্তু ভাটায় আছে, ঠিক আছে? আরো আসবে, আরো ওঠে, আরো ওঠে। ভাটায় রাতের ডিনার সেরে আমরা বেরিয়েছিলাম একটু বিচের সাইডে হাঁটতে। হঠাৎ করে দেখছি এত বড় কচ্ছপ। যথারীতি চোখের সামনে এত বড় কচ্ছপ যদি প্রথমবার দেখি, সেই রিয়াকশনই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এভাবেই কেটে গেল পুরীর দ্বিতীয় দিন। তোমাদের যদি এই ভিডিও থেকে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে অনেক নতুন নতুন ইনফরমেশনের সাথে।